বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা আমি সকাল থেকে শুরু করেছি, আপনাদের মাঝে তুলে ধরেছি। আর ব্লগসটা দেখতে হলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ। তো আমি ব্লগসটা আজকে আমি সকাল থেকে আমি নাস্তা থেকে শুরু করলাম। আমি তো গুলা রুটি করেছি, গুলা রুটি করে আমি আজকে কাঁঠাল দিয়ে এই গুলা রুটিটা খেয়ে নিব, তারপর অন্য কাজ করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো আমাদের যারা আমরা ব্লগ করি, আমরা দৈনন্দিন যে কাজটা করি, আমাদের লাইফস্টাইল যেগুলো, সেটা তো শেয়ার করি প্রতিদিনই। আর আমাদের প্রতিদিন যাগুলো কাজ করি সেটাই শেয়ার করি। আর কি করব বলেন তো, আমরা যারা ইউটিউবার যারা আছি তারা তো আমরা এগুলোই শেয়ার করি। আর কোনো কিছু শেয়ার করার আছে না, আমরা যা যা কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি কাঁঠাল দিয়ে আজকে আমি রুটিগুলো খেয়ে নিব। অসম্ভব মজাদার একটা খাবার, খুবই পছন্দের একটা খাবার। কাঁঠালটা আসলে আমাদের গ্রামের বাড়ি থেকে কাঁঠালটা নিয়ে আসা হয়েছিল, সেটাই আমার যা নিয়ে এসেছিলো, সেটাই আজকে আমি খাচ্ছি। আর অসম্ভব মজা লেগেছে খেতে, খুবই ভালো লেগেছে। কিন্তু আমার বাচ্চারা খায় না, আসলে কাঁঠাল তেমন খাওয়া হয় না, বাসাতে আনা হয় না। আপনাদের বাইরে তো ডায়াবেটিস আছে, আর তেমন বেশি খাওয়া হয় না। আমি ওটা যদি আমি ভাইলে খাই, নতুবা খাওয়া হয় না তেমন। বাবার বাড়িতে গেলে খাওয়া হয়, শ্বশুর বাড়িতে গেলে খাওয়া হয়, আর বাসাতে আনলে তেমন খাওয়া হয় না। কারণ হচ্ছে বাচ্চারা তেমন পছন্দ করে না, আমার বাচ্চারা তেমন কাঁঠাল পছন্দ করে না, তারা এই আর কি। আর আপনাদের বাইরের ডায়াবেটিস আছে, সেটার জন্যই তো আমি আমার এখানে এই যে আমি ডিপ ফ্রিজটা রেখেছি, সেখানে আমি সবুজ প্রকৃতি সেটা আমি রাখার চেষ্টা করেছি। এখানে আমি সব ধরনের সবুজ মানে গাছ রাখার চেষ্টা করেছি। এখানে রিয়েল প্লান্টও আছে, আর্টিফিশিয়াল প্লান্টও আছে, সেটা আমি রাখার চেষ্টা করেছি। এখানে একটা ঘাসের মতো একটা কি আছে, ওয়ালমেটের মতো আছে, সেটাও এখানে রেখে দিলাম। মানে একটা আমার সেটা কিন্তু আমার বেডরুমে ছিল, সেখান থেকে নিয়ে এসে সেখানে রেখে দিয়েছি দেখতে ভালো রাখার জন্য। আমার কাছে ভালো লেগেছে, সেটা সেখানে ট্রান্সফার করে দিয়েছি। আর এখন মানি প্লান্টটা সেখান থেকে উপরে রেখে দিব, এটা নিচে দিকে নামতেছে ঝুলতেছে, সেটা এখন উপরে একটু রেখে দিব। কি করব, জানালাতে গ্রিলের উপরে একটু উপরে, তো কি এটা নিচের দিকে নামতেছে, সেই জন্য একটু ভাবলাম যে একটা মগের মধ্যে ঢুকিয়ে তারপরে উপরে রেখে দিব। দেখতে থাকেন কি করতেছি আমি, সেটাই একটু চেষ্টা করতেছি। আমি এই নাস্তা করার পরেই সে কাজে লেগে পড়েছি। আমি আগে ভাবলাম যে এই কাজটা সেরে নিই, তারপরে রান্নাতে চলে যাব, দুপুরে রান্নাতে চলে যাব। তো এখানে একটা হারপেলের একটা মগ ছিল, হারপিকের একটা মগ ছিল। হারপিক আনার পরে সেটা ফ্রি পাওয়া গিয়েছিল, সেটাতে আমি একটা গাছ লাগাচ্ছিলাম, সে গাছটা মরে গিয়েছে। সেখান থেকে আবার কি করলাম, মাটিটা সরিয়ে এখন আমি মানি প্লান্টটা রেখে দিব। আর মগটা একদম ঢুকে যাচ্ছিল, সেটার জন্য এখন একটা প্লাস্টিকের বক্সটা ঢুকিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে এই যে কাচের মগটার মধ্যে আমি গাছটা লাগিয়েছিলাম, মানি প্লান্টটা কাচের মগটার যে সিরামিকের মগটা ভেঙে গিয়েছিল, সেটার মধ্যে আমি মানি প্লান্ট লাগিয়েছিলাম। এখন সেটার মধ্যে আমি ঢুকিয়ে মগটার মধ্যে ঢুকিয়ে এখন কি করতেছি, এখন জানালার মধ্যে হ্যাঙ্গিং করে রেখে দিব। তো সেইভাবে এখন দেখতে থাকেন কীভাবে আমি রেখে দিয়েছি, সেভাবে রেখে দিব। আমার মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম প্লান্ট এগুলো কিন্তু খুবই পছন্দের। আমার বাসার মধ্যে চতুর্দিকে এগুলো আছে। কটন প্লান্ট এগুলা খুবই পছন্দের, বিভিন্ন জায়গায় এগুলো আমি রেখে দিয়েছি। আমার পছন্দের গাছগুলো এগুলা, তো আমি এইভাবে রেখে দিয়েছি। আর মানি প্লান্ট বিভিন্ন জায়গায় আমি পানিতে রেখে দিয়েছি, প্রত্যেক জায়গাতে আমার বাসায় প্রত্যেক জায়গায় আমি মানি প্লান্ট সুন্দরভাবে এইভাবে রেখে দিয়েছি। মাটিতেও রেখে দিয়েছি এবং পানিতেও রেখে দিয়েছি। এগুলো কিন্তু পানিতে খুবই সুন্দর গ্রো করে। আর এখানে স্পাইডার প্লান্টও আছে,
আর এই তো আমি একটা মগের মধ্যে আর্টিফিশিয়াল ছোটো ছোটো এই যে গাছগুলো রেখে দিয়েছি এখানে সৌন্দর্যের জন্য, যাতে সবুজটা একটু ফুটিয়ে ওঠে। সেই জন্য আমি এখানে একটু রেখে দিচ্ছি, যাতে সবুজ প্রকৃতি যেখানে শুধু দেখতে মানে চোখ গেলে দেখা যায় যে সবুজ সবুজ, সেটার জন্যই আমার কাছে খুবই ভালো লাগে। হয়তো একটু দেখেন, তো এখানে শুধু সবুজ, সব কিছুই সবুজ, মধ্যখানে একটা ফ্লাওয়ার লেগেছে আর্টিফিশিয়াল ইয়েলো কালারের মধ্যে, মধ্যখানে মানে সবুজের মধ্যখানে ইয়েলো কালার, দেখতে ভালো লাগে, সেটার জন্যই আমি রেখে দিয়েছি। খুবই ভালো লাগে এগুলো দেখতে। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার এই ভিডিওটাতে যদি আপনাদের কথা এবং কাজে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ তো করবেনই। আর যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে মোবাইলে নোটিফিকেশন আকারে। আর বিয়ের কথা কি বলবো, আর তো বলার কোনো কিছুই নেই, একদম ভিডিওতে ভিউ আসে না। জানি না কেন আমার চ্যানেলটা কেন এত ডাউন হয়ে গিয়েছে, আমি বলতেই পারি না কেন, আমি জানি না। আমার কোনো কিছু ইদানিং ভালোই লাগে না। কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিওটা বানাই, তারপরে এডিটিং করি, তারপরে অনেক কিছু করা। আপনারা যারা তো ইউটিউবার আছেন জানেন, একটা ভিডিও করা, এডিটিং করা কত, তারপরে ভয়েস দেওয়া, এরপরে কাটাকুটি করা কত কষ্ট। তারপরে যদি ভিউ না আসে কত যে কষ্ট লাগে, আর কত যে কি বলবো, এটা তো বলার কোনো কিছুই নাই। যখন দেখি ভিউ একদম আসে না, একদমই আসে না, আপনারা দেখেন মানে একদমই আসে না, তখন খুবই খারাপ লাগে, ভিডিও দিতে ভালোই লাগে না। তারপরে দিয়ে যাচ্ছি, দেখতেছি মানে যে তারপরে নিয়ে আমার চ্যানেলটা একটু গ্রো করে, কেন জানি হঠাৎ করে ডাউন হয়ে গিয়েছে আমার চ্যানেলটা। আমি বলতে পারতেছি না কেন ডাউন হয়ে গিয়েছে, ভিউজ কমে গিয়েছে, আমি বুঝতে পারতেছি না কেন এটা হলো, কেন আমার সাথে এমন হচ্ছে, আমি নিজেও বুঝতে পারতেছি না। 50-এর উপরে উঠতেছি না, 50-এর উপরে উঠলেও 60-এর উপরে উঠে না, মানে 100 তো হচ্ছি না। আজকে অনেক দিন যাবত এগুলো হচ্ছে আমার সাথে, কেন যে হচ্ছে আমি নিজেও জানি না। আমার খুবই অসহ্য লাগছে, মাঝে মাঝে অনেক মাথা ব্যথা করে, সেটার পেইন হয় মাথাতে, সেটার যখন টেনশন করি খুবই খারাপ লাগে, বুঝতে পারতেছি না কেন। এতো এখন রান্নাতে চলে এসেছি, এগুলা কাজ সেরে তো ডাল বসাচ্ছি। এদিকে আরেক চুলাতে দুধ বলক উঠেছে, দুধটা বসে দিয়েছি, আর ডাল রান্না করব। আর আজকে বুড়ি পাক করব, মানে বুড়ি কি গরুর বোর আছে, বোর পাক করব। আর হচ্ছে তিত করলা ভাজি করব। এই তো মিনুতে, আজকে দুপুরের মিনুতে এগুলি পাক করব। আজকে আমি অনেক রাত্রে বয়সটা দিচ্ছি, তারপরে আপলোড দিব, এই জন্য ভালো লাগতেছে না। আর কারণ হচ্ছে ভিডিওতে ভিউ হয় না, সেই জন্য এত উৎসাহ জাগে না ভিডিও দেওয়াতে, মানে ভিডিও আপলোড দেওয়া উৎসাহ জাগে না, ভালো লাগে না। এত আমি গরুর বোরগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়ে আমি এখন এগুলো একটু ভাপ দিয়ে দিব, ভাপ দিয়ে তারপরে সিদ্ধ করে এতো এখন রান্না করে নিব। অনেক আমার খুবই ফেভারিট একটা খাবার, খুবই মজাদার একটা খাবার। আমি এই খাবারটা যখন প্রথম খেয়েছি আমি আশ্চর্যজনক একটা মজা টেস্ট অনুভব করেছি। খুবই ছোটোবেলায় আমি আমার চাচার বাড়িতে গিয়েছিলাম, বড়ো চাচার বাড়িতে, যখন বড়ো চাচিমা সেটা রান্না করে খাইয়েছিল। তখন কিন্তু আমি এগুলো চিনতাম না, জানতাম না, আমার আম্মা এগুলো রান্না করতে পারতো না। তখন চাচিমাকে জিজ্ঞেস করতাম এটা কী জিনিসটা, এত টেস্টি আর অন্য ধরনের একটা ফ্লেভার। তখন চাচিমা বলেছিল এটা অন্য একটা জিনিস, ভাবছিল আমি নিয়ে অন্য কিছু ভাবি। তখন বলল যে গরুর বর রান্না করেছি, এটা আমরা খাই, এটা অত মজা। এরপর থেকে যে আমি খুবই পছন্দের খাবারটা, তখন থেকে আমি খাই, মানে কুরবানির ঈদ আসলেই চাচার বাড়ি গেলেই খাওয়া হতো, তারপর থেকে আর কি খাই। তো রান্নাটা হয়ে এসেছে, অলমোস্ট হয়ে এসেছে, খুবই মজার খাবার, খুবই পছন্দ।
তো আমাদের রান্না টান্না শেষ, ডাল রান্নাও শেষ হয়ে গেছে, ভাজি হয়ে গিয়েছে, এখন রান্না টান্না শেষ, এখন খাবার দাবার পালা। আমার ভিডিও শেষের দিকে এসে গিয়েছে। প্লিজ আমার ভিডিওটা দেখে ক্ষমার দৃষ্টিতে দেখে তারপরে ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আর ক্ষমাও করে দিবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।